নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। শুক্রবার আগের সপ্তাহে মার্কেট ক্লোজিং এর পরে যে প্রেডিকশনটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানে ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়েছিল যে নিফটি আজকে একটা মার্কেটের মধ্যে আমাদের সেল অফ দেখাবে। তো এখানে যে ক্যান্ডেলটা আছে, যে ক্যান্ডেলটার ফরমেশন নিফটি আজকে ক্লোজিং করেছে, এই ক্যান্ডেলটায় যে নিফটি আজকে ক্লোজিংটা করেছে মার্কেটের, এই ক্যান্ডেলটায় আমরা সেল অফ দেখতে পেয়েছি। আগের দিনের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মার্কেটকে নিয়ে টার্গেট দিয়েছিলাম কত? টার্গেট দিয়েছিলাম 23,350 এর লেভেল। আমার আগের ভিডিও ক্রস চেক করে দেখতে পাবেন। এই লেভেলটা আমি একটা টার্গেট দিয়েছিলাম মার্কেটের কাছে 23,350, মানে 23,400 থেকে, আমার আগের সপ্তাহ ভিডিও ছিল 23,400 থেকে 23,350 অবধি মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। এবং ভিডিওতে এটাও বলা ছিল যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে, এই লেভেলটাকে ব্রেক করে, এই জোনটাকে যে গ্যাপটা ফিল আপ করতে এসে এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে মার্কেটের কাছে কিন্তু ভিউ আরেকটা খুলে যাবে এই পর্যন্ত। এই লেভেলটা কত লেভেল আমি ডে ক্যান্ডেলে দেখছি, ওয়ান ডে চার্টে দেখছি। এই লেভেলটা যদি দেখি আমরা এখানে, তাহলে এই লেভেলটা হচ্ছে 22,940 এর লেভেল, মানে এই জোনটা 22,940। তো এবার একটা জিনিস আমাদেরকে মার্কেটের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেট কিভাবে চলছে। মার্কেট পুরোপুরি ফরমেশনেই কিন্তু চলছে। মার্কেটের মধ্যে ফরমেশন যেরকম আছে, আমার যারা প্রিভিয়াস ভিডিও দেখে থাকবেন, আগের সপ্তাহের ভিডিও যেই রকম ভাবে অ্যানালাইজ করেছিলাম আমি, এবং আমি আমার ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলের মধ্যে বলেছিলাম মার্কেট আজকে একটা গ্যাপ ডাউন ওপেনিং হবে, এবং গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মার্কেটের ভিউ কিন্তু ডাউন সাইডে থাকবে। নিফটি ব্যাংক নিফটি উভয়কেই বলেছিলাম। তো এটা নিফটির চার্ট এখানে খোলা আছে। নিফটি যে ফরমেশনটা দিয়েছে, একটা পিন বার ক্যান্ডেল আজকে মার্কেট তৈরি করেছে। মার্কেটের কাছে প্রবাবিলিটি কি আছে? মার্কেটের কাছে প্রবাবিলিটি আছে 22,940, মানে এই লেভেলটা, এই জোনটাকে মার্কেট রিটেস্ট করুক। যেহেতু এই লেভেলটাকে আমরা ব্রেক করে মার্কেট নিচে সাস্টেইন করে গেছে এবং মার্কেটের কাছে 23,165 লেভেলে আমরা ক্লোজিং পাচ্ছি মার্কেটে। তো এখানে ফরমেশন যদি দেখি, আমি নিফটিকে নিয়ে যদি একটুখানি ব্যাক টেস্ট করি, আমার প্রত্যেকটা ভিডিওতে ব্যাক টেস্ট করাটা খুব জরুরি হয় মার্কেটের কাছে। তো যদি নিফটিকে নিয়ে আমি ব্যাক টেস্ট করি, কোন লেভেল থেকে ব্যাক টেস্ট করব? ব্যাক টেস্ট করলে আমি প্রিভিয়াস থেকে মোটামুটি এই রেঞ্জ থেকে, এই লেভেল থেকে আমি একটা ব্যাক টেস্ট যদি করি মার্কেটকে, তাহলে মার্কেট এই লেভেল থেকে গেছে, এতখানি রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট করেছে, আবার গেছে, ট্রাই করেছে, ডাবল টপ করে মার্কেট নিচের দিকে নামিয়েছে। এই একটা টপ, এই একটা টপ, মার্কেট নিচের দিকে নামালো। এখান থেকে মার্কেট আবার একটা স্পাইক নিল, নিচে এলো, আবার গেল, চেষ্টা করলো। মার্কেট যেরকম ভাবে এসেছে দেখুন, ঠিক সেরকম ভাবেই মার্কেট কি করলো, ফরমেশনটা দেখুন। এখানে মার্কেটের যে এটা সুইং হাই ছিল, আমি যখন এখানে কাজ কারবার করছিলাম, এটাকে কি করলো, একটা সুইং লো তৈরি করলো। মার্কেট গেল, সুইং হাইকে ব্রেক করতে পারলো না, এখান থেকে মার্কেট রিজেকশন দিল, এখানে রিটেস্ট করলো, মার্কেট রিটেস্ট করে একটা ডাব্লিউ মতন ফরমেশন দিয়ে মার্কেট ব্রেকআউট করলো। ব্রেকআউট কোথায় করলো? আমার তার আগের ভিডিওতে যেরকম মার্কেটকে নিয়ে বলেছিলাম যে 23,800 লেভেল পর্যন্ত মার্কেট দেখাবে, আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনি ক্রস চেক করতে পারেন। তো মার্কেট এতখানি দেখালো, এখান থেকে মার্কেট কি করলো, একটা ডাবল টপ তৈরি করে মার্কেট নিচের দিকে নামালো এই লেভেল অবধি। বাট এখানে সুইং লোটাকে ব্রেক করতে পারেনি মার্কেট, এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি। এবার মার্কেট আবার গেল, স্ট্যামিনা হারিয়ে ফেলে আবার এলো নিচে, এখানে একটা ডাব্লিউ ফরমেশন করে এখানে একটা টপ তৈরি করলো, করে মার্কেট ডাউন সাইডে ভিউ দেখালো। এবার এখানে কি রকম ভাবে নামছে দেখুন, মার্কেট একটা সুইং লো তৈরি করতে করতে টপ একটা, দ্বিতীয় নম্বর টপ, তৃতীয় নম্বর টপ, ওকে। এখান থেকে মার্কেট যাওয়ার চেষ্টা করলো এতখানি, এখান থেকে মার্কেট আবার এতখানি ডাউন সাইডে দেখিয়ে দিল। ডাউন সাইডে দেখাবার পরে এখান থেকে মার্কেট রিভার্স নিয়েছে, এতটা রিভার্স নেওয়ার পরে এখানে একটা বটম তৈরি করেছে মার্কেট, একটা ডাব্লিউর মতন ছোট টাইম ফ্রেমে যদি দেখি, এখানে বটম তৈরি করলো মার্কেট, বটম তৈরি করে একটা টার্গেট অ্যাচিভ করলো। যেই টার্গেটটা আমার ভিডিওতেও দেওয়া ছিল, যেই দিনকে আমি টার্গেট দিয়েছিলাম, যেই দিনকার টার্গেটের কথা বলেছিলাম মার্কেটের মধ্যে, সেই দিনই টার্গেট আমার অ্যাচিভ করেছিল। আমি 23,800 টার্গেট দিয়েছিলাম, মার্কেট 23,869 এর লেভেল অবধি মার্কেট আমাদের দেখিয়েছে। এখান থেকে মার্কেটের মধ্যে আমার একটা এক্সপেকটেশন ছিল। কেন ছিল? কারণটা ছিল হচ্ছে আমার এখানে একটা মার্কেটের হার্ডল জোন ছিল।
ডে ক্যান্ডেলে দেখছি আমি একদিনের চার্টে। তো বড় টাইম ফ্রেমে দেখছি মার্কেটকে, এখানে একটা হার্ডল জোন ছিল। যদি মার্কেটের একটা সাইকোলজি আছে, মার্কেট যখনই কোনো লেভেলকে ব্রেকআউট করবে, মার্কেট যে কোনো লেভেলকে যখন ব্রেকআউট করবে তাকে কিন্তু রেসপেক্ট করতে আসবে। এবার মার্কেট কয়েকটা ক্লু রেখে উপরে গেছিল, যেমন এখানে একটা গ্যাপ রেখে গেছে, এখানে একটা গ্যাপ রেখে গেছে, এখানে একটা গ্যাপ রেখে গেছে, তিনটে গ্যাপ রেখে গেছে। তো আমার এক্সপেকটেশন এটা ছিল মার্কেট এখান থেকে 350 এর লেভেলকে রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে এখানে মার্কেট দাঁড়াবে না। আমি ভিডিওতে এটা বলেও দিয়েছিলাম যে এখানে মার্কেট দাঁড়াবার সম্ভাবনা খুব কম আছে, কারণ মার্কেটের ফরমেশন তৈরি করতে গেলে মার্কেটকে এই লেভেল অবধি রিটেস্ট করতে আসতে হবে। এই লেভেলটা কত লেভেল? এই লেভেলটা হচ্ছে 22,940-50 এর লেভেল। এই লেভেলটা পর্যন্ত রিটেস্ট যদি করতে আসে, তাহলে মার্কেটকে যদি আমি কারেক্ট, আমার রেজিস্ট্যান্স কোনটা কোনটা আছে, ফাইনাল মানে হার্ডল জোন হচ্ছে একটা আছে এটা 23,850, এটা একটা কারেন্ট মার্কেট সিনারিও অনুযায়ী বিশাল বড় হার্ডল জোন। তারপরে যদি হার্ডল জোন দেখি, তাহলে মার্কেটের কাছে কোনটা, এই লেভেলটা। এই লেভেলটা কত লেভেল পড়বে? হয়তো 19-20, 10-20 পয়েন্টের এদিক ওদিক ডিফারেন্স হবে, বাট 24,200 লেভেল, কিন্তু এই লেভেলটা আসবে একটা হার্ডল জোন 24,000 থেকে 24,200 লেভেল। এটা আপনি ডে ক্যান্ডেলে ক্যালকুলেট করে দেখে নেবেন, দরকার পড়লে আমি এখানে ক্যালকুলেশনটা বলে দিচ্ছি আপনাদেরকে। এটা একটা হার্ডল জোন হবে মার্কেটের কাছে 24,200 লেভেল কনসিডার করে চলতে পারেন। 197 দেখাচ্ছে এখানে, বাট এই টেলটাকে যদি নিয়ে নিই আমরা 24,210 থেকে 200 জোনটা একটা হার্ডল জোন মানে রেজিস্ট্যান্স। তার আর একটা স্ট্রং রেজিস্ট্যান্স কোথায় আছে আমার মার্কেটে? আর একটা স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা 23,815 লেভেল, মানে এই লেভেলটা মার্কেটের কাছে স্ট্রং রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স গুলো আশা করি বোঝা গেল কোন কোন জায়গায় মার্কেটের হার্ডল জোন আছে। এটা ডে ক্যান্ডেলে অ্যানালাইজ করছি, সেই জন্য আমাদের জোনটা একটুখানি বড় নিয়ে অ্যানালাইজ করছি। এখানে যখন ইন্টারডে পজিশন মানে 15 মিনিট পজিশনের অ্যানালাইজ, যখন চার্ট অ্যানালাইজ করব, তখন কিন্তু কালকে মার্কেটের কি সিচুয়েশন হতে পারে না হতে পারে সেইটা আমাদের মানে একটা ওভারভিউ কিন্তু আমরা সেখানে পাবো। এবার আসুন দেখে নেব মার্কেট যেই লেভেলটায় আমার ভিডিওতে বলেছিলাম যে 23,000, এই লেভেলটা 22,950 এর লেভেল আমি কনসিডার করে চলছি। এই জায়গাটাকে 22,950 অবধি যদি মার্কেট রিটেস্ট করতে আসে, আমি যদি এই লেভেল থেকে কনসিডার করে চলি কিংবা এই লেভেল থেকেই মার্কেটকে কনসিডার করে চলি, মার্কেট আমাকে ভিউ কিরকম দেখিয়েছে? মার্কেট আমাকে ভিউ দেখিয়েছে এখানে পর্যন্ত এসছে, এতখানি গেছে, আবার এসছে, এখান থেকে এতখানি গিয়ে আবার নেমেছে, আবার এসছে, আবার এতখানি নেমেছে, এবার মার্কেট উঠছে। উঠে মার্কেট যদি এই লেভেলটাকে রিটেস্ট করে সাস্টেইন করে যায়, এখান থেকে যদি মার্কেট বাউন্স ব্যাক করে, তাহলে মার্কেটের কাছে কিন্তু ভিউ আমরা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার লাইন এরকম ধরনের ক্যান্ডেল, অনেকেই হয়তো ফরমেশনটা বুঝতে পারছেন। দেখুন চার্টের সাথে পড়াশোনা করতে হবে, চার্টকে নিয়ে প্রেডিকশন করতে হবে, চার্টের সাথে কথা বলতে হবে, তবে মার্কেটের ভিউ আপনি বুঝতে পারবেন। তো মার্কেটের ভিউ থাকবে এটা। এখন যেহেতু ডে ক্যান্ডেলে মার্কেটের মধ্যে একটা বিয়ারিশনেস আছে মার্কেটের মধ্যে, তো আমরা একটুখানি অ্যাগ্রেসিভ ভাব কিন্তু মার্কেটকে ডাউন সাইডে রাখবো, মানে 22,950 এর লেভেলটা মার্কেট এই লেভেলটা রিটেস্ট করতে আসুন। রিটেস্ট করতে আসার পরে মার্কেট যদি এর উপরে সাস্টেইন করতে পারে, তবে আমি মার্কেটকে নিয়ে ভিউ রাখবো। আমার তখন রেজিস্ট্যান্স কোনটা পড়বে? রেজিস্ট্যান্স পড়বে আমার এটা, এই লেভেলটা রেজিস্ট্যান্স পড়বে। তারপরের লেভেল কোনটা রেজিস্ট্যান্স পড়বে? এই লেভেলটা 23,800 লেভেলটা। তারপরে রেজিস্ট্যান্স কোথায়? 24,200 লেভেল পড়বে এখানে, সরি 24,000 এর লেভেল পড়বে একটা রেজিস্ট্যান্স, আর একটা হার্ডল জোন আছে এইটা 24,200। সো বাজারকে দেখুন, বাজারকে আপনাকে নিজেকে অ্যানালাইজ করতে হবে। বাজার এমন একটা আপনাকে প্রাইস অ্যাকশন দেখাবে, সেই প্রাইস অ্যাকশনে আপনি ট্রেড করতে সক্ষম হবেন। মানে আমি বলতে চাইছি চার্ট অনেক ধরনের হয়, চার্টের মধ্যে অনেক ধরনের ফরমেশন ক্রিয়েট করে। ডাব্লিউ ফরমেশন ক্রিয়েট করবে, কখনো এম ফরমেশন ক্রিয়েট করবে, কখনো কাপ এন্ড হ্যান্ডেল ক্রিয়েট করবে, কখনো আপনার ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, কখনো এমনি নরমাল হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করবে। তো এগুলোকে আপনাকে চার্টের মধ্যে বের করতে হবে ব্যাক টেস্ট করে। কিরকম ভাবে বার করলাম সেটা আশা করি বোঝা গেল। এবার আসুন ভাইটাল বিষয়, মার্কেট বাজার যদি আমি দেখি, বাজার আমার এই লেভেল পর্যন্ত রিটেস্ট করলো, রিটেস্ট করে এখান থেকে মার্কেট সাস্টেইন করলো 22,950 এর উপরে মার্কেট গেল, 22,950 থেকে 23,000 পর্যন্ত মার্কেট গেল, সাস্টেইন করলো মার্কেট। তাহলে মার্কেটের কাছে একটা নতুন টার্গেট আবার আমার খুলে যাবে। যেই লেভেল থেকে মার্কেট আমার নিচে এসেছে, সেই লেভেলটা আমার প্রথম রেজিস্ট্যান্স হয়ে যাবে। যেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে আমি, যেই সাপোর্টটা ব্রেক করে আমি নিচে নামছি,
তাহলে আমার সেই সাপোর্টটা এখন বর্তমান মার্কেটে রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। তো এখন বর্তমান মার্কেটের রেজিস্ট্যান্স হচ্ছে আমার এই লেভেলটা, এই লেভেলটা, যেই গ্যাপটা মার্কেট এখানটা রেখে গেছিল, এই গ্যাপের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এই গ্যাপের এই জায়গাটা, এটা হবে আমার রেজিস্ট্যান্স। আপনি ডে ক্যান্ডেল যদি খুলে বসেন কিংবা এই ভিডিওটা সাথে নিয়ে বসেন তাহলে বুঝতে পেরে যাবেন। ভিডিও কিন্তু অনেক বড় হবে এবং ভিডিও মধ্যে অনেক বোঝার জিনিস আছে যেগুলো কিন্তু আমি পুরোপুরি একদম এক্সপ্লেন করে এখানে বোঝাই। তো ভিডিওটা পুরোটাই দেখবেন। এবারে মার্কেট যদি এই লেভেল থেকে রিটেস্ট করে উপরে যায় তাহলে মার্কেটকে নিয়ে টার্গেট রাখবো আমরা প্রথম রেজিস্ট্যান্স এটা, তারপরে 23800, তারপর 24000 আর 24200। কেন ফরমেশনটা তো এখান থেকে যদি আমি ক্রিয়েট করি তাহলে মার্কেটের ফরমেশন এরকম একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার লাইক ফরমেশন আমরা পাচ্ছি। আমি এটাকে একটু ডিপ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে এবার এই লেভেলটা হচ্ছে ভাইটাল লেভেল। এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে 22950 এর মার্কেটকে ব্রেক করলো, এমনও হতে পারে মার্কেটের মধ্যে 22950 কে ব্রেক করলো, ব্রেক করার পরে 22900 অবধি দেখালো, 900 অবধি দেখিয়ে মানে এই স্পাইক গুলোকেও মার্কেট ধরে নিল, 22900 অবধি দেখালো, 900 অবধি দেখিয়ে তারপর মার্কেট রিভার্স এখান থেকে এতখানি অবধি এলো। এবার যদি 22900 অবধি দেখিয়ে দেয় কিংবা 900 নিচে দেখিয়ে দেয়, এই লেভেলটাকে খেয়াল করবে। এই লেভেলটা কত লেভেল? এই লেভেলটা হচ্ছে এটা 22778, 22778 স্ট্রংলি সাপোর্ট পাবে হচ্ছে এই জোনটা 22800 লেভেল। এই 22800 লেভেল মানে এই জোনটা 22800 লেভেল মানে এই জোনটা যদি মার্কেট ব্রেক করে মানে এটাকে রিটেস্ট করতে এলো, মার্কেট আসবে এটাকে রিটেস্ট করতে। এবার দেখুন আমি 100% শিওর নয়, বাট মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী যেহেতু কালকে 2 তারিখ নিউজের একটা মার্কেটের মধ্যে একটা এফেক্ট থাকবে সেই কারণেই বলছি, সেন্টিমেন্ট কিন্তু মার্কেটের একটা খুব একটা ভালো নেই, নরবড় সেন্টিমেন্ট। যা লজিকটা হচ্ছে এটা। তো মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট, তাহলে এই লেভেল 22800 আর এই 22800 কেও যদি 22800 কিছুদিন আগে হয়তো শুনেছেন মার্কেট 22800 এর উপরে সাস্টেইন করতে পারলে তবে গিয়ে মার্কেটকে নিয়ে আমরা উপর দিকের ভিউ রাখবো একদম 23800 অবধি। আদারওয়াইজ 22800 এর নিচে যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেটের কাছে আরেকটা জোন কিন্তু খোলা আছে এখানে 22500 লেভেল, মানে এই গ্যাপটাও ফেলে রেখে যাবে না মার্কেট। সো 22800 লেভেলটা হচ্ছে আমাদের কাছে ভাইটাল জোন। 22800 কে যদি ব্রেক করে মার্কেট নিচে আসে তাহলে 22500 পর্যন্ত আসতে ছাড়বে না মার্কেট, এই গ্যাপটাকেও ফিল আপ করতে হবে করে তারপর হয়তো এখান থেকে প্রাইস অ্যাকশন চেঞ্জ করলো, কিংবা মার্কেট এখান থেকে যদি মার্কেট এখানে আসে মানে এখানে কিরকম এই জায়গাটার কাজ কারবার কিরকম ভাবে করেছে সেটা একটু দেখার বিষয়। এই জায়গাটা কাজ কারবার দেখুন এখানেও কিন্তু টপ টাইপের করে রেখেছে। তো টপটাকে ক্রিয়েট করলে তাহলে টপের ফিনিশিংটাও তো তাকে মার্কেটকে দিতে হবে, একটা পজিশন এখানটাও ক্রিয়েট করে রেখেছে মার্কেট নিফটির মধ্যে। ওয়ান ডে ক্যান্ডেলেই আমি প্রেডিকশন করছি। তো টপটা দেখুন কোথা থেকে ক্রিয়েট হয়েছে, এই লেভেল থেকে টপ ক্রিয়েট হয়েছে, তাহলে এই লেভেল পর্যন্ত রিটেস্ট করবার পর তো প্রবাবিলিটি মার্কেটের মধ্যে থাকতে পারে যদি সেন্টিমেন্ট একদম খারাপ থাকে মার্কেটের মধ্যে। সো বাজারে দেখুন, বাজারে আমাদেরকে লেভেলকে দেখতে হয়, যে লেভেলগুলো আমাদের ভাইটাল হয় বাজারের মধ্যে, সেই লেভেলগুলো যদি 22800 ব্রেক করে তাহলে আমি মার্কেটকে নিয়ে একদম থাকবো যে কনফার্ম মানে কি আমার নিজস্ব প্রেডিকশন, আমার নিজস্ব অ্যাজাম্পশন 22500 অবধি মার্কেট রিটেস্ট করতে আসতে পারে, এখানে আসার সম্ভাবনা আছে। এবার 22800 এখানে এলে এখানে ডাবল টপকে পুরো একদম কমপ্লিট করলো মার্কেট, কমপ্লিট করার পরে এখানে একটা প্রাইস অ্যাকশন চেঞ্জ করে যদি মার্কেট সাপোর্ট নিয়ে যায় তাহলে একটা এবার একবারে তো যাবে না, গেলে হয়তো রিটেস্ট করতে যাবে। মার্কেটের নিয়ম যেরকম মার্কেট গেলেও রিটেস্ট করতে যাবে, আসার টাইমে একটু তাড়াহুড়ো করে আসে, যেরকম আর কি যেমন যদি কোনো একটা পাহাড় ভেঙে পড়ে উপর দিক থেকে তো আসবে যখন ডাইরেক্টলি আসবে, মার্কেটও কিন্তু সেরকমই আসে। আসার টাইমে খুব তাড়াহুড়ো থাকে বাবুদের, কিন্তু যাওয়ার টাইমটা একটু রিটেস্টমেন্টে যাওয়ার চেষ্টা করে, এটা মার্কেটের নিয়ম, মার্কেটের সাইকোলজিও বলা চলা যেতে পারে।
তো আশা করি নিফটির মধ্যে আরো ডাউন সিচুয়েশন আসার সম্ভাবনা আছে। এটা নিফটির চার্ট। আসুন এবার একটু ব্যাংক নিফটির চার্টকে নিয়ে দেখি। তার থেকে ভালো 15 মিনিটের চার্টটা একটুখানি অ্যানালাইজ করে দিই যে 15 মিনিটে মার্কেটের ইন্টারডে পজিশন কালকে কি হতে পারে, আর কালকে মার্কেটের মধ্যে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে সেটাও একটু চার্টকে নিয়ে দেখব। আমি দেখুন আমি কোনো আরএসআই লাগিয়ে রেখেছি ঠিকই, বাট আমি কোনো ইন্ডিকেটর নিয়ে কিন্তু সেরকম ভাবে কাজ করি না। আরএসআইটা চেক করি হচ্ছে 60-40 রেশিও নিয়ে কাজ করি আমি, আরএসআই কে ফলো করি। যদি কেউ আরএসআই সম্পর্কে জানতে চান তাহলে আসুন আমাদের ট্রেডিং জার্নি পরিবারে, এবং আমাদের শুক্রবার আর শনিবার রবিবার করে প্রত্যেক সপ্তাহে কিন্তু ফ্রিতে ক্লাস দেওয়া হচ্ছে। অবশ্যই মানে যারা সার্টিফিকেট আছে তাদেরকে দিয়ে ক্লাস করানো হবে, এবং সেটা আমাদের পরিবারে যারা যুক্ত আছেন, যারা এসেছেন নতুন এবং পুরনো, তাদের জন্য সবাইকে স্বাগত। ক্লাস অ্যাটেন্ড করুন, মার্কেটকে নিয়ে শিখুন। তার জন্য আপনাদের কোনো প্রিমিয়াম সার্ভিস কোনো অ্যাভেলেবেল নেই এখনো পর্যন্ত। আমরা চাই যে যারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত, যারা আমাদের আইএফএল সংস্থার সঙ্গে যুক্ত আছে, তারা শিক্ষিত হোক, মার্কেটকে নিয়ে জানুন। তো অবশ্যই আমাদের এখানে পয়সা কড়ির কনসেপ্টটা সেটা পরের বিষয়, কিন্তু আগে আপনি যেটুকুনি ফ্রিতে পাচ্ছেন আমরা চাই সেইটুকুনি মানে জিনিসটা আপনি গ্রহণ করার চেষ্টা করুন। যদি এনরোল করতে চান তাহলে 9674579223 এই নম্বরে আমার নাম প্রসেনজিৎ বণিক, আপনি ফোন করতে পারেন, মেসেজও করতে পারেন আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য, এনরোল করার জন্য কোর্স। আর এবার যদি ইন্টারডে পজিশন যদি নিফটির মধ্যে দেখি তাহলে নিফটির পজিশন কি আছে এখানে। ইন্টারডে পজিশন 15 মিনিট চার্টে আমি দেখছি নিফটিকে। নিফটি এখান থেকে কি ফরমেশন দিয়েছে ইন্টারডে চার্টে, একটুখানি বড় করে নেব জিনিসটা, তাহলে সুবিধা হবে বুঝতে। মার্কেট আগের সপ্তাহের ভিডিও একটুখানি ক্রস চেক করলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন আমি ভিডিওর মধ্যে কিরকম ভাবে এক্সপ্লেইন করেছিলাম। আর ঠিক যেরকম ভাবে এক্সপ্লেইন করেছিলাম আমি ভিডিওর মধ্যে, শুক্রবারের ভিডিওর মধ্যে একদম মার্কেট কিন্তু ডট টু ডট কাজ করে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভিডিও দেখেছেন আমার পরিবারের সদস্যরা। তো বাজার এখানে 15 মিনিট চার্টে দেখুন, এই গ্যাপটা তো, এই গ্যাপগুলো নিয়ে তো আমরা বললাম, এখানে গ্যাপ এখানে গ্যাপ, এর নিচে আরেকটা গ্যাপ আছে 22,500 যে গ্যাপটা আছে। সো বাজার এখানে 15 মিনিট চার্টে আমি দেখছি 23,179 লেভেলে মার্কেট ক্লোজিং আছে। 23,179 লেভেলে যে মার্কেট ক্লোজিং আছে, এখানে যে মার্কেট ফরমেশনটা ক্রিয়েট করছে, বাজার যে এই লেভেলে একটা ফরমেশন ক্রিয়েট করছে, এই ফরমেশনটা কি ক্রিয়েট করছে দেখুন। বাজার এই লেভেল থেকে, মানে যেটা বললাম হাই ছিল, আমার টার্গেট দেওয়া ছিল এই লেভেলটা 23,869 এর লেভেল থেকে বাজার নিচে এসেছে। বাজার কিভাবে নিচে এসেছে, এতখানি এসেছে, আসার পরে এখানে বাজার সময় স্পেন্ড করেছে, টাইম স্পেন্ড করেছে, স্পেন্ড করার পরে বাজার একটা লোয়ার লো ফরমেশনে ডাউন সাইডে এসেছে। ডাউন সাইডে এসে বাজার এই জায়গা পর্যন্ত এলো, আসার পরে আবার গেল, এখান থেকে একটু কনসলিডেটের মধ্যে ছিল, সেখান থেকে আবার একটা ডাউন সাইডে ভিউ দিয়ে আবার এখানে ডাউন সাইডে ভিউ দিল বাজার। মানে এখানে একটা দেখুন, যদি দেখেন সুইং হাইকে ব্রেক না করতে পারে, সুইং লো তৈরি করতে করতে বাজার নিচের দিকে আসছে 15 মিনিটের চার্টে। এবার বাজার এখানে এলো এই জোনটার মধ্যে 15 মিনিটে, এখানে এসে কি করলো বাজার, এখান থেকে বাজার নিচে গেল, আবার গেল এই জায়গায় কনসলিডেট করে সাইডওয়াইজ হয়ে গেল। এখানে কি করলো, একটা পিন বার ক্যান্ডেল তৈরি করে রাখলো 15 মিনিটে। তো এই ক্যান্ডেলটাকে একটুখানি বড় করে দেখবো আমরা, তাহলে সুবিধা হবে। একটা পিন বার ক্যান্ডেল বলা যায়, কিংবা একে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলও অনেকে কনসিডার করে চলে, বাট হ্যাঙ্গিং ম্যানের বডিটা একটু বড় হয়, এটা বডিটা একদম একটুখানি শর্ট সাইজের আছে। তো একে আমরা একটা পিন বার ক্যান্ডেল বলতে পারি। সাধারণত পিন বার ক্যান্ডেল একটা মার্কেটের মধ্যে একটা ডাউন মুভ করার সম্ভাবনা বেশি থাকে, বাট ক্যান্ডেলের সাইকোলজি যদি দেখি আমরা, তাহলে সাধারণত মার্কেট এতখানি এসছে, মার্কেটের ওপেনিং ছিল এটা, মানে এই ক্যান্ডেলটার উপরে ওপেন করেছিল মার্কেট এই লেভেলটাতে, মার্কেট রিটেস্ট করেছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে বলে এই শ্যাডোটা পড়েছে, আপার লোয়ার শ্যাডো, যার কারণে মার্কেট টেকনিক্যালি যদি আমরা দেখি লোয়ার শ্যাডো পড়ে হচ্ছে মার্কেটে বায়ার্সদের জন্য, আর আপার শ্যাডো যেরকম মার্কেটের মধ্যে এটা পড়েছে, এই আপার শ্যাডো পড়ে হচ্ছে
সেলারসদের জন্য। তো আশা করি কনসেপ্টটা বোঝা গেছে লোয়ার শ্যাডো আর আপার শ্যাডো কি কারণে পড়ে। তো এখানে মার্কেট যে তিনবার ক্যান্ডেল তৈরি করে রেখেছে এটা মোটেও কিন্তু একটা যে আমরা কনসিডার করতে পারি যে বুলিশ ক্যান্ডেল, একদমই নয়। মার্কেটের ক্লোজিংটা দিয়েছে ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে 15 মিনিটের চার্টে, বাট 15 মিনিটের চার্ট ওভারঅল যদি দেখেন তাহলে মার্কেট করছেটা কি এখানে বাজার এখানে 15 মিনিটের ওভারঅল চার্ট যদি দেখি, সরি বাজার এখানে কি করলো, বাজার এই লেভেল থেকে এই লেভেলটার মধ্যে একটা সাইডওয়েজ ফরমেশন দিয়ে মার্কেট ক্লোজ করলো আজকে 15 মিনিট চার্টে ডাউন সাইডে এসে। বাট মার্কেট কিন্তু রিভার্স করেনি। রিভার্স করতে গেলে মার্কেট কি ভিউ কোথায় রাখতে হবে, 23,250 কে যদি মার্কেট পার করতে পারে, 23,250 টাকা একটা হার্ডল জোন। কারণ হচ্ছে 15 মিনিট চার্টে এই জায়গাটাকে দেখবেন আর এই জায়গাটাকে দেখবেন, এটা একটা হার্ডল জোন। মার্কেট যতক্ষণ না 23,250 এর উপরে সাস্টেইন করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমি এই লেভেলটাকে কনসিডার করে চলতে পারি না। বাজার এখান থেকে যদি ফরমেশন আমরা চেক করি, এই জোন থেকে তো ব্রেকআউট দিয়ে উঠেছে, এখানে একটা গ্যাপ রেখে গেছে, এখান থেকে একটা হায়ার হাই ফরমেশনে উঠেছে, এখানে একটা গ্যাপ রেখে আবার উঠে গেছে, হায়ার হাই ফরমেশনে আবার এখানে একটা ব্রেকআউট দিয়েছে, যখন ব্রেকআউট দিয়ে একটা গ্যাপ রেখে উঠে গেছে। এবার যখন বাজার নামছে তখন দেখুন একটা লোয়ার লো ফরমেশনে কিন্তু নামছে। আপনি যদি ওভারঅল গ্রাফটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে তো সেই কারণে 15 মিনিট চার্টও কিন্তু এখানে একটা বিয়ারিশনেস বাজারের মধ্যে থাকবে। এই লেভেলটা এই লেভেল পর্যন্ত একটা বাজারের মধ্যে এক্সপেকটেশন কিন্তু আমাদের 15 মিনিট চার্টের মধ্যেও দেখা যাচ্ছে যে বাজার এখানে আসার মতন প্রবাবিলিটি কিন্তু থাকতে পারে, যেহেতু আমরা এই লেভেলটাকে ভেঙে চলে এসেছি মার্কেটের কাছে। তো 15 মিনিট চার্টে এই লেভেল যদি সাস্টেইন করে দেয় তাহলে আমাদের ইন্ট্রাডে পজিশন সেরকম ভাবেই আমাদের ভিউ চেঞ্জ হবে মার্কেটের মধ্যে, যে হ্যাঁ সাস্টেইন করে গেছে, মার্কেটকে সাস্টেইন করে গেছে, আমাকে সাস্টেইন করলেও কনফার্মেশন ক্যান্ডেল দেখতে হবে অন মার্কেটে, যেটা দেখা যায়। এখানে বাজার যদি সাস্টেইন করে তাহলে ভিউ রাখা যায় এখান থেকে আবার একটা রিভার্স করবে বাজার। তাহলে এটা আমার কি হলো, যেটা আমার প্রিভিয়াস আজকে কালকের সাপোর্ট ছিল, শুক্রবারের সাপোর্ট ছিল, সেটা আমার রেজিস্ট্যান্সে পরিণত হলো। আবার সেকেন্ড রেজিস্ট্যান্স কোথায় পড়বে, এই লেভেলটা পড়বে, থার্ড এটা পড়বে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ বাজারের মধ্যে উঠে যাবে। আর সাপোর্ট যদি দেখি মার্কেটে, সাপোর্ট হচ্ছে এখন 22,950 এর সাপোর্টটা স্ট্রং সাপোর্ট। 22,950 যদি মার্কেট ভেঙে দেয় তাহলে মার্কেট মোটামুটি 22,500 লেভেল অবধি আমাদেরকে দেখাবার মতো সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করবে। কেননা ফরমেশন যদি দেখি তাহলে এই জোন থেকেই মার্কেট ব্রেকআউট দিয়ে উঠেছিল। তো এই জোন থেকে যখন মার্কেট ব্রেকআউট দিয়ে উঠেছে তো এই লেভেলটাকে তাকে রেসপেক্ট করতে আসতে হবে মার্কেটকে। তো এই লেভেলটাকে মার্কেটকে রেসপেক্ট করতে আসতে হবে। তো আগে আমরা অতখানি ভিউ ডাউন সাইডে নিতে পারি না, একটার পর একটা লেভেল ভাঙবে আর একটার পর একটা আমরা কিন্তু ভিউ আমাদের মার্কেটে চেঞ্জ করব। যদি এই লেভেল থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে ওঠে তাহলে আমাদের ভিউ তখন চেঞ্জ হবে। মার্কেটে থাকতে গেলে মার্কেটে গ্রেভিটির মতো রং চেঞ্জ করতে হবে। এবার আসুন একটু ব্যাংক নিফটিকে নিয়ে দেখে নিই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ব্যাংক নিফটির মধ্যে সেম সিচুয়েশন। 15 মিনিট চার্টে যদি ব্যাংক নিফটিকে দেখি তো নিফটি আর ব্যাংক নিফটি সিমিলার ভাবে মার্কেটের মধ্যে কাজ করছে। ব্যাংক নিফটিও কিন্তু গ্যাপ কিন্তু মার্কেটের কাছে রেখে গেছে এবং সেই গ্যাপগুলো কিন্তু প্রপারলি ব্যাংক নিফটিও রিটেস্ট করতে আসবে। তো ব্যাংক নিফটিকে নিয়েও আমি কিন্তু একটা টার্গেট দিয়েছিলাম যে 51,500 লেভেল, এই জোনটাকে যদি মার্কেট ব্রেক করতে পারে তাহলে মার্কেটের কাছে এখনো পর্যন্ত আমার ড্রয়িং করা আছে এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, এই লেভেলটার পরে সাপোর্ট, এই লেভেলটা স্ট্রং সাপোর্ট, তাহলে এখানে আমি একটু দেখে নেব যে লেভেলগুলো কোথায় কোথায় আছে। এখন বর্তমানে সাপোর্ট লেভেল হচ্ছে মার্কেটে এই লেভেলটা, এই লেভেল অবধি আমার টার্গেট ছিল 50,663 এবং এই 663 লেভেল যদি মার্কেট ব্রেক করে সাস্টেইন করে মার্কেট, তাহলে 49,694 থেকে 49,700 লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখতে পারি। প্রাইস অ্যাকশন অনুযায়ী, চার্ট অ্যানালাইজ অনুযায়ী
এবার আসুন একটু ডে ক্যান্ডেলে দেখে নেব ডে ক্যান্ডেলে মার্কেটের ফরমেশন কি আছে, ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে। এমনিতেও কালকে নিউজ একটু মার্কেট নিউজের জন্য কিন্তু বিশাল ভলাটাইল থাকবে, আর আজকেও ছিল যেরকম মার্কেট সিচুয়েশন। যদি দেখি ব্যাংক নিফটির ডে ক্যান্ডেলের চার্ট যদি দেখি আমরা এখানে, তো ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন দেখুন সেম টু সেম ক্রিয়েট করে রয়েছে নিফটির মতো। নিফটির মতো ব্যাংক নিফটিও দেখুন এই লেভেল থেকে যদি ব্যাংক নিফটিকে আমি কনসিডার করে চলি, আমার ব্যাংক নিফটিকে নিয়ে 52,000 এর টার্গেট দিয়েছিলাম আমি। আমার প্রিভিয়াস ভিডিও যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার টার্গেটটা অ্যাচিভ করেছিল 52,000, এবং আমি 52,000 এর টার্গেট যখন অ্যাচিভ করে তখন আমি সেটা বলেও ছিলাম ভিডিওর মধ্যে, এটাও এক্সপ্লেইন করেছিলাম 52,000 এর লেভেলটা কিন্তু আমাদের কাছে মার্কেটের কাছে একটা হার্ডার জোন ছিল। এই লেভেলটা, এই হার্ডার জোন থেকে মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেসার আসতে পারে, এবং মার্কেট যে গ্যাপ দুটো রেখে গেছে, এই লেভেলে একটা গ্যাপ, এই লেভেলে একটা গ্যাপ, এবং এই লেভেলে একটা গ্যাপ, এর মধ্যে দুটো গ্যাপ ফিল আপ করতে আসার মতো প্রবাবিলিটি কিন্তু থাকবে। তার থেকেও সবথেকে বড় কথা হচ্ছে এই লেভেলটাকে যদি ব্রেক করে মার্কেট, তাহলে কিন্তু এই লেভেল অবধি মার্কেট আমাদের দেখিয়ে দেবে। তো আজকে মার্কেট কত অবধি এসেছে দেখুন, আজকের বাজার যদি দেখেন তাহলে আজকের বাজার এসেছে 50,725 অবধি, আর আমার টার্গেট দেওয়া ছিল ভিডিওতে 50,630 অবধি, 30-35 কনসিডার করে চলতে পারে। তো দেখুন মার্কেটের ফরমেশন যদি চেক করেন তাহলে এখান থেকেও ফরমেশন আপনি একটা কিরকম ধরনের ফরমেশন পাবেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। মার্কেট যদি এখান থেকে কনসিডার করে চলি আমি, যদি বাজার এই লেভেলটাকে রিটেস্ট করতে আসে কিংবা এই লেভেলটা রিটেস্ট করে মার্কেট এতখানি অবধি রিটেস্ট করতে এলো, এই লেভেলটা এতখানি রিটেস্ট করতে এলো মার্কেট, এখান থেকে রিটেস্ট করে তারপর গেল, এখানে সাস্টেইন করতে হবে মার্কেটকে এই জোনটার মধ্যে, এই জোনটার মধ্যে সাস্টেইন করতে হবে মার্কেটকে। আমি জোন পুরো ড্রয়িং করে দিচ্ছি, কিন্তু এটা ডে ক্যান্ডেলে আমি দেখছি, আপনি চার্টের সাথে কিন্তু ভিডিওকে মিলিয়ে দেখবেন। এই জোনটা কত জোন, এই জোনটাও আমি এখানে একটু হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই জোনটা হচ্ছে এই লেভেলটা 50,500 লেভেল। যদি 50,500 লেভেল, এই লেভেল থেকে ব্যাংক নিফটি 50,654 থেকে 50,500 লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলে ডাইরেক্টলি ব্যাংক নিফটি আমাদেরকে এই লেভেলটা দেখিয়ে দেবে। তারপরে 49,700 লেভেল। আশা করি বোঝা গেল কোন জোনটাকে নিয়ে বলছি, এই জোনটার কথা বলছি আমি। এই লেভেলটাকে যদি ব্রেক করে ফরমেশন এতখানি দেখিয়ে তারপর মার্কেট আবার যাক, এতখানি গিয়ে রিটেস্ট করুক তারপর আবার যাক, তখন আমি মার্কেটের কাছে টার্গেট কিন্তু বড় টার্গেট রাখবো। তো মার্কেটে দেখুন বড় টার্গেট রাখা ছোট টার্গেট নিচের দিকে রাখা সেরকম কোনো ইস্যু নয়। মার্কেটের ব্যাপার হচ্ছে মার্কেটকে আপনাকে ট্রেন্ড বুঝতে হবে, মার্কেটের মধ্যে কি চলছে বাজারের মধ্যে, চার্টকে দেখে অ্যানালাইজ করতে হবে, চার্টকে রিড করতে হবে। এখানে মার্কেটের মধ্যে আমাদের যেমন প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করছি, যেটা চার্ট অ্যানালাইজ করছি, চার্টকে রিড করছি, ক্যান্ডেল, এটা পুরোপুরি প্রাইস অ্যাকশনের উপরে কাজ। আমরা কোনো ইন্ডিকেটর বেস করে কাজ করি না। আরএসআই লাগিয়ে দিয়েছি, কিন্তু আরএসআই কে খুব রেয়ার আমি কিন্তু ফলো করি, বাট আরএসআই না লাগালেও আমার কোনো ম্যাটার না। বাট চার্টকে যদি বুঝতে পারেন, আপনি চার্টকে যদি অ্যানালাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করা খুব সুবিধা হবে। কালকেও মার্কেটের কাছে একটা এক্সপেকটেশন থাকবে 15 মিনিট, এবং যদি আমরা 15 মিনিটের চার্টে দেখি তাহলে মার্কেটের কাছে একটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট কালকেও একটা কিন্তু মানে আপনার মানে ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার এক্সপেকটেশন থাকবে। এবার আমার এই ভিডিওটার মুখে বলা মানে যে আমি 100% সঠিক হবে এমন কোনো ব্যাপার নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়, এটা কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। যদি এডুকেশন প্রপার ওয়েতে নিতে হয় যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ট্রেডিং জ্ঞানী পরিবার আপনাদের সহযোগিতায় সব সময়ের জন্য আছে, এবং আমাদের কোনো বর্তমানে কোনো প্রিমিয়াম সার্ভিস কিন্তু চালু নেই। আপনারা অবশ্যই আসুন, যোগাযোগ করুন। ধন্যবাদ, ভিডিও দেখতে থাকুন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।